আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর এ পাউন্ড অফ ফ্লেশ গল্পটি। দেখো, ওয়ান্স আপন এ টাইম ইন ভেনিস, ইটালি। একদা। ওয়ান্স আপন এ টাইম বলতে গেলে আমরা কি বোঝাই, যে অতীতের কোনো সময়। তাহলে ওয়ান্স আপন এ টাইম, একদা, ইন ভেনিস, ইটালি। ইটালির ভেনিসে দেয়ার ওয়াজ এ ভেরি রিচ মার্চেন্ট, একজন খুবই ধনী ব্যবসায়ী বা ধনী বণিক ছিল, নেমড অ্যান্টোনিও, যার নাম ছিল অ্যান্টোনিও। তাহলে আমরা কি দেখলাম এখানে? ওয়ান্স আপন এ টাইম, একদা বা অনেক দিন আগে, ইন ভেনিস, ইটালি। ইটালির ভেনিসে দেয়ার ওয়াজ এ ভেরি রিচ মার্চেন্ট, একজন অত্যন্ত ধনী বণিক ছিলেন। তার নাম কি? নেমড অ্যান্টোনিও, নাম হচ্ছে অ্যান্টোনিও। হি হ্যাড মেনি শিপস, তার অনেকগুলো জাহাজ ছিল। তাহলে হি হ্যাড মানে তার ছিল মেনি শিপস, অনেকগুলো জাহাজ। দ্যাট সেইলড, যেগুলো কি করতো? সেইলড, চলতো। অন দ্য সি, কোথায় চলতো? সমুদ্রে চলতো। তাহলে হি হ্যাড মেনি শিপস, তার অনেকগুলো জাহাজ ছিল। দ্যাট সেইলড অন দ্য সি, যেটা সমুদ্রে চলাচল করত। হিজ শিপস ক্যারিড, তার জাহাজগুলো, দেখো এই যে এই লাইনটা, হিজ শিপস ক্যারিড, তার জাহাজগুলো বহন করত ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্ডিস, বিভিন্ন ধরনের বাণিজ্যিক পণ্য, টু আদার কান্ট্রিজ, অন্যান্য দেশে। তাহলে তার জাহাজগুলো কি করত? বহন করত বিভিন্ন ধরনের বাণিজ্যিক পণ্যগুলো টু আদার কান্ট্রিজ, অন্যান্য দেশে। হি সোল্ড দোজ গুডস, তিনি এই সকল পণ্যগুলোকে বিক্রি করতেন দেয়ার, সেখানে। সেটা কোথায়? অন্যান্য দেশে। তাহলে হি সেল থেকে সেলের পাস্ট হচ্ছে সোল্ড। হি সোল্ড দোজ গুডস, তিনি বিক্রি করতেন সেই সকল পণ্যগুলোকে দেয়ার, সেখানে। হি বট, তিনি কিনতেন স্পাইসিস, মশলা, অ্যান্ড আদার ভ্যালুয়েবল ফ্রম ফরেন কান্ট্রিজ, এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ফ্রম ফরেন কান্ট্রিজ, কোথায় থেকে? বিদেশ থেকে। অ্যান্ড সোল্ড দেম ইন ভেনিস, এবং সেগুলো ভেনিসে বিক্রি করতেন। এক কথায়, সেই বণিকটা মানে অ্যান্টোনিও, তার জাহাজ ছিল, সেই জাহাজগুলো সমুদ্রে চলাচল করত, এবং সেই জাহাজগুলো কি করত? বিভিন্ন ধরনের মূল্যবান বা ব্যবসায়িক পণ্য বহন করত। তিনি কি করতেন? হি সোল্ড দোজ গুডস দেয়ার, বিভিন্ন ধরনের পণ্যগুলো বিভিন্ন দেশ থেকে নিজের দেশে মসলা বা এবং মূল্যবান সামগ্রীগুলো নিয়ে আসতেন, এবং নিজের দেশে যেসব পণ্য ছিল সেগুলো আবার অন্যান্য দেশে বিক্রি করতেন। তাহলে হি সোল্ড দোজ গুডস দেয়ার, তিনি সেখানে কি বিক্রি করতেন? সেই সকল পণ্যগুলো বা বাণিজ্যিক পণ্যগুলো বিক্রি করতেন। হি বট স্পাইসিস, তিনি কি কিনতেন? মশলা কিনতেন। আদার ভ্যালুয়েবলস, এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ফ্রম ফরেন কান্ট্রিজ, বিদেশ থেকে। অ্যান্ড সোল্ড দেম ইন ভেনিস, এবং সেগুলো কোথায় বিক্রি করতেন? ভেনিসে বিক্রি করতেন, মানে তার নিজের দেশে। অ্যান্টোনিও, এবার দেখো এর পরের প্যারা, অ্যান্টোনিও ওয়াজ এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান, অ্যান্টোনিও ছিলেন ভালো এবং অত্যন্ত দয়ালু মানুষ। তাহলে অ্যান্টোনিও ওয়াজ এ গুড, অ্যান্টোনিও ছিলেন একজন ভালো অ্যান্ড কাইন্ড ম্যান, এবং দয়ালু মানুষ। হি অলওয়েজ হেল্পড দ্য পোর, তিনি সবসময় গরিবদের সাহায্য করতেন। হি দ্য পিপল অফ ভেনিস লাভড হিম ভেরি মাচ, দ্য পিপল মানে জনগণ বা মানুষজন, অফ ভেনিস কোথাকার মানুষজন? ভেনিসের মানুষজন। মানে তার নিজের এলাকার বা নিজের দেশের মানুষ, লাভড হিম, তাকে ভালোবাসতো, ভেরি মাচ, খুব বেশি ভালোবাসতো, ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস, তার সততা এবং দয়ার জন্য। তাহলে দ্য পিপল অফ ভেনিস লাভড হিম ভেরি মাচ, তার দেশের মানুষজন তাকে ভালোবাসতো তার সততা এবং দয়ার জন্য। অ্যান্টোনিও হ্যাড এ ক্লোজ ফ্রেন্ড, অ্যান্টোনিওর একজন মানে খুবই ক্লোজ বন্ধু ছিল, নেমড বোজানিও, যার নাম ছিল বোজানিও। হি ওয়াজ এ হ্যান্ডসাম ইয়াং ম্যান, সে কেমন ছিল? সে ছিল একজন হ্যান্ডসাম যুবক। অ্যান্ড ওয়াজ বর্ন ইনটু এ নোবেল ফ্যামিলি, এবং একটি মানে উচ্চ বংশ বা অভিজাত বংশে জন্ম, বা নোবেল ফ্যামিলি বা মহৎ একটা বা বড় বংশে জন্মগ্রহণ করেন। বোজানিও লাইক টু লিভ এ ভেরি লাক্সারিয়াস লাইফ, বোজানিও লাইকড, বোজানিও পছন্দ করতো, টু লিভ, কি করতে? জীবনযাপন করতে। ভেরি লাক্সারিয়াস লাইফ মানে একটা হচ্ছে তোমার বিলাসবহুল জীবনযাপন করতে তিনি খুবই পছন্দ করতেন। হি লাভড গ্র্যান্ডিওর অ্যান্ড স্টাইল, তিনি খুব জাঁকজমক কিছু পছন্দ করতেন। স্টাইল এবং ফ্যাশন বা স্টাইল, রীতিনীতি, এগুলো তিনি খুবই পছন্দ করতেন। হি স্পেন্ট, তিনি খরচ করতেন, মোর মানি, অধিক টাকা, দেন হি আর্নড, তার ইনকামের থেকে। তাহলে হি স্পেন্ট মোর মানি দেন হি আর্নড, তিনি যে টাকাটা মানে খরচ করতেন, তা মানে যে টাকাটা আয় করতেন তার থেকে বেশি কি করতেন? ব্যয় করতেন। তাহলে স্পেন্ট মানে কি করা? খরচ করতেন বা খরচ করা, এবং আর্ন মানে হচ্ছে কি করা? উপার্জন করা। তাহলে তিনি তার উপার্জনের থেকে বেশি টাকা খরচ করতেন। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে হি ওয়াজ ভেরি অফেন শর্ট অফ মানি, এর ফলে তার মানে প্রায়ই সে টাকার অভাবে ভুগতো বা তার টাকার সমস্যা দেখা দিত। একজন মানুষ যদি সারাদিন মানে যা ইনকাম করে তার থেকে বেশি টাকা খরচ করে স্টাইল করতে যায়, তাহলে তো তার টাকা শর্ট পড়বেই। যাই হোক, ইন সাচ সিচুয়েশন, এই ধরনের অবস্থা, ইন মানে সাস মানে এইরকম,
সিচুয়েশনস মানে অবস্থায় বোজানিও উড গো টু হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্টোনিও ফর হেল্প। বোজানিও কি করতো, তার বেস্ট ফ্রেন্ড বা তার হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু অ্যান্টোনিওর কাছে যেত ফর হেল্প, কিসের জন্য, সাহায্যের জন্য। অ্যান্টোনিও উড হেল্প হিম উইথ ক্যাশ, অ্যান্টোনিও তাকে টাকা দিয়ে সাহায্য করত। এরপরে দেখো, ইট সো হ্যাপেন্ড দ্যাট বোজানিও ফেল ইন লাভ উইথ এ ওয়েলদি লেডি নেম পোর্শিয়া। এটা ঘটলো যে বোজানিও কি করলো, প্রেমে পড়ে গেল উইথ এ ওয়েলদি লেডি, একজন সম্পদশালী মহিলার নেম পোর্শিয়া, যার নাম হচ্ছে কি পোর্শিয়া। তারপর কি, পোর্শিয়া ওয়াজ অ্যাডমায়ার্ড নট ফর অনলি ফর হার বিউটি, পোর্শিয়া শুধুমাত্র তার সৌন্দর্যের জন্যই প্রশংসিত ছিল না, বাট অলসো ফর হার উইজডম, তার প্রজ্ঞা, তার জ্ঞান, তার বুদ্ধির জন্য সে বিখ্যাত ছিল বা প্রশংসিত ছিল। শি ওয়াজ সফট হার্টেড টুয়ার্ডস বোজানিও টু, সেও বোজানিওর প্রতি দুর্বল ছিল বা কোমল হৃদয়ের ছিল। এখন সফট হার্টেড মানে কোমল হৃদয়ের, টুয়ার্ডস প্রতি, বোজানিও টু বোজানিওর প্রতিও, টু বলতে গেলে ও বোঝাচ্ছে, তাহলে বোজানিওর প্রতিও সে দুর্বল বা সে কোমল সহানুভূতিশীল ছিল। হি ওয়ান্টেড টু ভিজিট পোর্শিয়া ইন এ গ্র্যান্ড ম্যানার, হি ওয়ান্টেড তিনি চেয়েছিলেন টু ভিজিট পোর্শিয়া, কার সাথে দেখা করতে, পোর্শিয়ার সাথে দেখা করতে, ইন এ গ্র্যান্ড ম্যানার জাঁকজমকপূর্ণ ভাবে বা জাঁকজমক স্টাইলে, রীতিতে। বাট হি ডিড নট হ্যাভ এনি মানি, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। দেখো এখানে বোজানিও ভালোবাসে কাকে, পোর্শিয়াকে, তাই সে পোর্শিয়ার সাথে দেখা করতে যেতে চেয়েছিল, এবং সে মানে সাধারণভাবে দেখা করতে চায়নি, সে চেয়েছে যে অনেক বড় লোকরা যেভাবে দেখা করে বা খুব রাজকীয় স্টাইলে, জাঁকজমক স্টাইলে সে দেখা করতে চেয়েছিল, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। সো হি ওয়েন্ট টু অ্যান্টোনিও, সুতরাং সে কার কাছে গেল, অ্যান্টোনিওর কাছে গেল। বোজানিয়া সেইড, বোজানিয়া বলল, ডিয়ার ফ্রেন্ড অ্যান্টোনিও, আমার প্রিয় বন্ধু অ্যান্টোনিও, আই এম ইন গ্রেট নিড অফ সাম মানি, আমি খুবই কিছু টাকার সমস্যার মধ্যে আছি। আই উড লাইক টু ভিজিট পোর্শিয়া অ্যাট বেলমন্ট, আমি বেলমন্ট একটা জায়গার নাম, বেলমন্টে পোর্শিয়া মানে ওই যে তার প্রেমিকা, তার প্রেমিকার সাথে দেখা করতে যেতে মানে আমার প্রেমিকার সাথে আমি দেখা করতে বেলমন্টে যেতে চাচ্ছি। গ্র্যান্ডলি ড্রেসড বলছে যে জাঁকজমকপূর্ণ পোশাকে, অ্যান্ড উইথ মাই সার্ভেন্টস, এবং আমার চাকর বাকর নিয়ে। দেখো কি তার ফুটানিটা কেমন, একটু দেখো যে সে হচ্ছে কি অনেক চাকর বাকর নিয়ে একদম রাজকীয় ভাবে জাঁকজমক ভাবে সে দেখা করতে যাবে, সে বোঝাবে যে সে অনেক ধনী মানুষ আর কি এরকম। বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি নাও, কিন্তু আমার এখন কোনো টাকা নেই। প্লিজ হেল্প মি টু ফুলফিল মাই ইন্টেনশন, আমার এই উদ্দেশ্যটা বা আমার এই আকাঙ্ক্ষাটা পূরণ করার জন্য তুমি আমাকে সাহায্য করো। অ্যান্টোনিও সেইড, অ্যান্টোনিও বলল, দ্যাট ইজ, অ্যান্টোনিও কি বলল যে অ্যান্টোনিও বলল, দ্যাট ইজ নো প্রবলেম, দ্যাট ইজ নট এ প্রবলেম, এটি কোনো সমস্যা না। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, হাউ মাচ ডু ইউ নিড, তোমার কত টাকা দরকার। এখন দেখো 3000 ডুকেটস উইল ডু, মানে 3000 ডুকেট বা 3000 টাকা হলে চলবে। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাস মানি উইথ মি নাও, এখন এখানে কে বলছে, এটা অ্যান্টোনিও বলছে, আই ডোন্ট হ্যাভ দ্যাট মাস মানি উইথ মি নাও, এখন আমার কাছে এত টাকা নেই। সো অ্যাজ মাই শিপস হ্যাভ গন আউট টু সি উইথ মার্চেন্ডিস, যেহেতু আমার জাহাজটা কোথায় গিয়েছে, সমুদ্রে আছে, জাহাজটা এখনো মানে ফিরে আসেনি, সে জাহাজটা তার পণ্য নিয়ে সমুদ্রের মধ্যে আছে। বাট ডোন্ট ওরি, কিন্তু তুমি চিন্তা করো না মাই ফ্রেন্ড, আই উইল অ্যারেঞ্জ 3000 ডুকেট ফর ইউ, আমি তোমার জন্য 3000 টাকা বা 3000 ডুকেট, ডুকেট হচ্ছে সেখানকার ভেনিসের মুদ্রার নাম, যাই হোক, আমি তোমার জন্য অ্যারেঞ্জ করে দিব বা আমি তোমার জন্য জোগাড় করে দিব। সো হি ডিসাইডেড টু বরো দ্য সাম ফ্রম এ মানি লেন্ডার নেম শ্যালক, সুতরাং সে একজন মানি লেন্ডার বা হচ্ছে সুদের কারবারির কাছে গেল, যার নাম ছিল শায়লক। সুদের কারবারির কাছে কে গেল, অ্যান্টোনিও গেল, যে টাকা ধার করার জন্য বন্ধুর জন্য। সেই সুদের কারবারির নাম ছিল শায়লক। শায়লক ওয়াজ এ ক্রুয়েল, শায়লক ছিল নিষ্ঠুর অ্যান্ড গ্রিডি মানি লেন্ডার, এবং খুবই লোভী একজন সুদ ব্যবসায়ী। অ্যান্টোনিও অ্যান্ড শায়লক হেটেড ইস আদার, অ্যান্টোনিও এবং শায়লক হেটেড কি করতো, ঘৃণা করতো, ইস আদার একে অন্যকে। শায়লক ইউজ টু লেন্ড মানি উইথ হাই ইন্টারেস্ট, শায়লক কি করতো, শায়লক মানে যে সুদের কারবারি, ইউজ টু লেন্ড মানি, সে ধার দিত মানুষকে টাকা, উইথ হাই ইন্টারেস্ট উচ্চ সুদে। অ্যান্ড উড থ্রো দ্য ডেবিটর ইন প্রিজম, সে কি করতো, যে যারা ঋণ নিত সেই মানুষদের তারা সে কি করতো, কারাগারে দিত। ইফ দ্য লেটার ফেল টু পে হিজ হচ্ছে ডেবিট,
যদি সে মানে সে কারাগারে দিত, যদি তারা টাকা দিতে ব্যর্থ হতো তাহলে সে তাদের জেলে দিয়ে দিত। শাইলক কি করতো? এই কাজটা করতো। আমাদের সমাজে এখনো কিছু কিছু মানুষ এগুলো করে, চেক নিয়ে টাকা দেয় সুদের উপরে, দেওয়ার পরে যদি তারা টাকা দিতে ব্যর্থ হয় তখন চেকে কি করে ইচ্ছা মতো সুদের মানে অঙ্কটা বসিয়ে নেয়, বসিয়ে নিয়ে তারা মামলা করে এবং এই নিয়ে তাদের যারা সুদ গ্রহণ নেয় তাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়, জেলে যেতে হয়। সেরকম শাইলকও সেটা করতো সেই সময়ও, তাহলে এই ধরনের কারবার ছিল। যাই হোক, and contrary to Antonio, অপরপক্ষে বা বিপরীতে অ্যান্টোনিও, who used his money to help those who need it, তিনি তার টাকাগুলোকে কি করতেন? সে ধার দিতেন, যার যার প্রয়োজন তাকে ধার দিতেন। ইট অ্যান্ড উড নট চার্জ ইন্টারেস্ট, এবং তিনি কোনো প্রকার সুদ গ্রহণ করতেন না। শাইলক ওয়াজ অনলি ইন্টারেস্টেড ইন মেকিং প্রফিট, শাইলক শুধুমাত্র আগ্রহী ছিল লাভ করার জন্য, মানে লাভ মানে তার লাভ হবে যেটাতে সেটাতেই সে আগ্রহী ছিল।